নড়াচড়া দেখেই কি বোঝা যায় গর্ভের বাচ্চাটি সুস্থ আছে কি না? হ্যাঁ, অবশ্যই বোঝা যায়। গর্ভের ভেতরে আপনার বাচ্চার নড়াচড়াই আপনাকে জানান দেবে আপনার শিশুটি কেমন আছে। অনেকেই নড়াচড়া নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। বাচ্চা খুব বেশি নড়ে, বাচ্চা কম নড়ে, শেষের দিকে বাচ্চা নড়াচড়া কমিয়ে দিয়েছে, বা যে কোনো সময় বাচ্চা কম নড়ছে, বাচ্চা কোন সপ্তাহে প্রথমবার নড়বে, এগুলো এই প্রশ্নগুলোর উত্তর আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। নড়াচড়া দিয়ে বাচ্চার সুস্থতা কিভাবে যাচাই করবেন তাও জানতে পারবেন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। গর্ভের বাচ্চা প্রথম কখন নড়ে? দেখুন, এক একজন মায়ের শরীর এক এক রকম, তাই এক একজনের ক্ষেত্রে বাচ্চার নড়াচড়া এক এক সময় অনুভব হতে পারে। তবে এটি যদি আপনার প্রথম গর্ভাবস্থা হয়ে থাকে, আপনার নড়াচড়া বুঝতে একটু বেশি সময় লাগবে। পঞ্চম মাসের শুরু বা পঞ্চম মাসের মাঝামাঝি কিংবা পঞ্চম মাসের শেষের দিকে, কেউ কেউ ষষ্ঠ মাসের শুরুর দিকেও বাচ্চা নড়াচড়া অনুভব করতে পারেন। সপ্তাহ হিসেবে বলতে গেলে আপনি 18 থেকে 24 সপ্তাহের মধ্যেই বাচ্চার প্রথম নড়াচড়া অনুভব করবেন। যদি এর মধ্যেও বাচ্চার নড়াচড়া অনুভব করতে না পারেন, তবে ডক্টরকে বিষয়টি জানাতে হবে, আল্ট্রাসাউন্ড করাতে হবে। যদি এটি আপনার দ্বিতীয়, তৃতীয় বা তার চেয়েও অধিকবারের গর্ভাবস্থা হয়ে থাকে, সেক্ষেত্রে চতুর্থ মাসের শেষ দিক থেকেও আপনি বাচ্চা নড়াচড়া অনুভব করতে পারেন। বাচ্চা যখন প্রথমবার নড়ে তা বুঝতে মায়েদের একটু কষ্টই হয়। যেমন সেটি প্রজাপতি ওড়ার মতো পেটের মধ্যে বুদবুদ শব্দ হতে পারে, বা মাছ ঘোরার মতো শব্দ হতে পারে, কিংবা মনে হতে পারে আপনার মূত্রথলির উপরে কিছু একটা হালকা চাপ দিয়ে আবার ছেড়ে দিচ্ছে। আস্তে আস্তে এই নড়াচড়ার তীব্রতা বাড়বে। এভাবেই বাচ্চার নড়াচড়া শুরু হবে। বাচ্চা যখন নড়াচড়া শুরু করবে, তখন আপনার বাচ্চাটি কেমন আছে তা জানতেও আপনার খুব সুবিধা হতে শুরু করবে। কারণ বাচ্চা রোজ নড়বে, আপনি বুঝবেন পেটের ভেতরে বাচ্চা ভালো আছে। দৈনিক একটি শিশু কতবার নড়লে মা নিশ্চিন্ত থাকতে পারেন? স্বাভাবিকভাবে একটি শিশু দৈনিক যদি পেটের মধ্যে 10 বার পর্যন্ত নড়ে, তবে এটি চিন্তার বিষয় নয়, এটি ভালো লক্ষণ। 10 বার নড়া মানে পেটের ভেতরে শিশু ভালো আছে। তবে 10 বার নড়াচড়া কিন্তু আপনি যখন বাচ্চা নড়াচড়া শুরু করবে তখন থেকে গণনা করতে পারবেন না। বাচ্চা তখন থেকে হালকা করে নড়াচড়া করবে। আপনি বাচ্চার নড়াচড়া গণনা করতে শুরু করতে পারবেন 27 থেকে 28 সপ্তাহের মধ্যে। এই সময় থেকে দেখবেন বাচ্চা রোজ কতবার করে নড়ছে। একটি ডায়েরি বা নোটপ্যাড তৈরি করে রাখুন, রোজকার ডেটে হিসাব রাখুন। একবার বাচ্চা নড়লে একবার হিসেবে আপনি কাউন্ট করতে পারেন, বা সারাদিন গুণে আপনি লিখে রাখলেন আজ বাচ্চা কতবার নড়ছে। এভাবেই আপনি প্রতিদিনের চার্ট দেখে বুঝতে পারবেন আপনার শিশুটি 10 বারের বেশি নড়ছে নাকি কম নড়ছে। 10 বারের বেশি যদি নড়ে, সেটি খুব বেশি চিন্তার বিষয় নয়, সেটি ভালো লক্ষণই বটে। কিন্তু যদি 10 বারের কম নড়ে, তবে অবশ্যই সেটি চিন্তার বিষয়। বাচ্চা যখন নড়াচড়া বন্ধ করে, তখন বেশিরভাগ ক্ষেত্রে হুট করেই নড়াচড়া বন্ধ করে দেয় না, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি নড়াচড়া বন্ধ করে। অর্থাৎ একদিন দেখলেন বাচ্চা 9 বার নড়ল, তারপরের দিন 7 বার নড়ছে, তারপরের দিন 6 বার নড়ছে, এভাবে কিন্তু বাচ্চা নড়াচড়া কমিয়ে দেবে। পরপর 2 দিন যদি আপনি খেয়াল করেন বাচ্চা ধীরে ধীরে নড়াচড়া কমিয়ে দিচ্ছে, তবে অবশ্যই ডক্টরকে বিষয়টি জানানো প্রয়োজনীয়। বাচ্চার নড়াচড়া গণনা করার সবচেয়ে সঠিক সময় হচ্ছে খাওয়া দাওয়া করার পরে শুয়ে আপনি বাচ্চার নড়াচড়া গণনা করবেন। ভরা পেটে সাধারণত বাচ্চা ভালোভাবে নড়ে, এজন্য দুপুরে খাওয়ার পরে বাকাত ফিরে শুয়ে থাকুন। দেখুন আপনার বাচ্চা কবার নড়ল, আর সারাদিনে মোটামুটি বাচ্চা নড়াচড়া গণনা করে বাচ্চা 10 বার নড়েছে কিনা তা দেখে রাখুন। সাধারণত আপনি যখন হাঁটা চলার মধ্যে থাকেন বা কোনো কাজের মধ্যে থাকেন, তখন কিন্তু আপনি বাচ্চার নড়াচড়া বেশি বুঝতে পারেন না। স্থির হয়ে কোনো জায়গায় বসলে বা শুয়ে থাকলে বাচ্চার নড়াচড়া আপনি বেশি করে অনুভব করতে পারেন। আপনি 27 থেকে একেবারে 35-36 সপ্তাহ পর্যন্ত বাচ্চার নড়াচড়া বেশ ভালোভাবেই বুঝতে পারবেন। আর এখন আপনার গণনা করতেও সুবিধা হবে, কারণ বাচ্চা বেশ ভালোভাবেই নড়বে। কিন্তু যখনই 9ম মাসে পড়ে যাবে, তখন খেয়াল করবেন যে বাচ্চা নড়াচড়া কিন্তু আগের চেয়ে কমিয়ে দিয়েছে, কারণ পেটের মধ্যে এখন আর তেমন জায়গা নেই, বাচ্চাটি বড় হয়ে গিয়েছে।
কিন্তু তারপরেও সর্বসাকুল্যে দিনে কিন্তু বাচ্চা 10 বার অবশ্যই নড়বে এবং নবম মাসে মায়ের দায়িত্ব সবচেয়ে বেশি। এ সময় বাচ্চার ঝুঁকির পরিমাণ বাড়তে থাকে, তাই মাকে অবশ্যই খেয়াল করতে হবে প্রত্যেক দিন বাচ্চা 10 বার নড়ছে কিনা। বাচ্চা নড়াচড়া গণনা করার সময় অনেকেই কিছু ভুল করেন। বাচ্চা একবার নড়লে কিন্তু কিছুক্ষণ পর্যন্ত নড়তেই থাকে। তিনি 1, 2, 3 করে 100 পর্যন্ত কাউন্ট করে ফেলেন আর ভাবেন তার বাচ্চা অনেক নড়ে, 100 বারেরও বেশি নড়ে। কথাটি কিন্তু তেমন নয়। এভাবে বাচ্চার নড়াচড়া গণনা করা যায় না। বাচ্চার নড়াচড়া গণনা করতে হলে বাচ্চা যখন পেটের মধ্যে একবার নড়ে উঠবে, পরিপূর্ণ নাড়াটি যখন বাচ্চা থামিয়ে দেবে, তখন একবার হিসেবে কাউন্ট হবে। আবার যদি 5 মিনিট পরে বাচ্চা আরেকবার নড়ে ওঠে, তখন সেটি 2 হিসেবে কাউন্ট হবে। এভাবে বাচ্চার নড়াচড়া আপনি গণনা করতে পারবেন। অনেক সময় বাচ্চা পেটের ভেতরে হেঁচকি তুলে। আমরা যেভাবে একটি নির্দিষ্ট গতিতে হেঁচকি তুলি, বাচ্চাও পেটের মধ্যে সেভাবে টিপ টিপ করে হেঁচকি তুলতে থাকে। হেঁচকিকে বাচ্চার নড়াচড়া হিসেবে কাউন্ট করবেন না। এছাড়াও বাচ্চা পেটের মধ্যে যদি না নড়ে, তাহলে তাৎক্ষণিকভাবে খুব ঘাবড়ে যাবেন না, কারণ এতে আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। বাচ্চা পেটের মধ্যে না নড়লে মিষ্টি জাতীয় কোনো খাবার খান এবং এরপরে জল পান করুন। তারপরে বাঁ-কাত ফিরে শুয়ে থাকুন, দেখুন বাচ্চা নড়ছে কিনা। তারপরেও যদি বাচ্চা না নড়ে এবং আপনার মনে সন্দেহ লাগে যে বাচ্চা কম নড়ছে, তবে আপনি ডক্টরকে বিষয়টি জানাতে পারেন। অনেক সময় দেখা যায় গর্ভাবস্থার শেষের মাসগুলোতে অ্যাম্বিলিকাল কর্ড বা গর্ভের যে নাড়ি আছে তা বাচ্চাকে পেঁচিয়ে ফেলেছে, সেজন্য বাচ্চা খুব ভালোভাবে নড়তে পারছে না। তাই শেষ মাসগুলোতে বাচ্চার নড়াচড়া সঠিকভাবে কাউন্ট করা খুব বেশি জরুরি। বাচ্চা যদি সাময়িক সময়ের জন্য নড়াচড়া বন্ধ করে দেয়, তাতেই কিন্তু মা বিচলিত হয়ে যাবেন না। অনেক মায়েরা বাচ্চা 1-2 ঘন্টা না নড়লেই চিন্তিত হয়ে পড়েন। বাচ্চা 90 মিনিট পর্যন্ত আপনার পেটের ভেতরে ঘুমাতে পারে, দীর্ঘক্ষণ সে ঘুমিয়ে কাটাবে। সে সময় বাচ্চার নড়াচড়া বুঝতে পারবেন না। দেখবেন আবার কিছুক্ষণ পর বাচ্চা নড়ছে, পেটের ভেতরে খেলা করছে। অনেক সময় আবার মায়েরা ঘুমের সময় বাচ্চার নড়াচড়া বেশি অনুভব করেন। মা যখন ঘুমিয়ে থাকে তখন বাচ্চা অ্যাক্টিভ থাকতে পারে, তখন দেখা যাবে বাচ্চা বেশি নড়ছে। এতটাই নড়ে যে অনেক মায়েরাই বিরক্ত হয়ে যান, ভাবেন বাচ্চা এত কেন ছটফট করছে পেটের মধ্যে। বাচ্চারও খেলার সময় আছে, নির্দিষ্ট সময় সে খেলে, নির্দিষ্ট সময় সে ঘুমায়, নির্দিষ্ট সময় সে খায়। এই প্যাটার্ন অনুযায়ী সে চলতে থাকে। ধীরে ধীরে আপনিও এই প্যাটার্নের সাথে অভ্যস্ত হয়ে যাবেন। গর্ভের ভেতরে বাচ্চার নড়াচড়া কিভাবে কাউন্ট করবেন, বাচ্চা না নড়লে কি করবেন, তা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি সকল গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করে দিন। বাচ্চার ভালো চাইলে নিয়মিত বাচ্চার নড়াচড়া সম্পর্কিত চার্ট তৈরি করুন, এতে করে বাচ্চার সুস্থতা জানা আপনার পক্ষে সহজ হবে। ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।